My dear students, I welcome you all to my online class. I am Muhammad Shafiquzzaman, lecturer in English, Savar Government College. Let's start our online session today. তোমরা জানো আমরা ইউনিট 7 ট্রাফিক এডুকেশন নিয়ে আলোচনা করছি। ইউনিট 7 এ 4টা লেসন রয়েছে, তার মধ্যে আমরা প্রথম লেসনটি গত ক্লাসে পড়েছি। আজকের ক্লাসে আমরা এই লেসনটি নানা বিষয়ে বিশ্লেষণ করব এবং টেক্সটে যে সকল কোয়েশ্চেন রয়েছে আমরা সেই কোয়েশ্চেনগুলোর উত্তর জানবার আজকে চেষ্টা করব। আরেকটা কথা বলে রাখি, সেটি হচ্ছে ট্রাফিক এডুকেশন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ড্রাইভারদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, আমরা যারা পেডেস্ট্রিয়ানস বা পথচারী রয়েছে আমাদের জন্য ট্রাফিক এডুকেশন অত্যধিক গুরুত্বপূর্ণ। তাই আমি আশা করব তোমরা বেশ গুরুত্বের সাথে এই ইউনিটটি পড়বে। আমরা গত ক্লাসে ইউনিট 7 এর লেসন 1 হাউ ইউর ব্রেইন নেগোশিয়েটস ট্রাফিক এটি আমরা পড়েছি। আজকের অনলাইন সেশনে আমরা হাউ ইউর ব্রেইন নেগোশিয়েটস ট্রাফিক এটি নিয়ে ফাইনালি আমরা আলোচনা করব এবং এই ইউনিটটা আমরা আজকে শেষ করব। টুডেইস লেকচার অ্যাট এ গ্ল্যান্স, অর্থাৎ আজকে আমরা যে সকল বিষয়গুলি জানতে যাচ্ছি বা পড়তে যাচ্ছি সেগুলি তোমাদের জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা ইউনিট 7 লেসন 1 এর সিনপসিসটা জানবো, অর্থাৎ সার কথাটা জানবো যে এই ইউনিটে আসলে কোন বিষয়গুলি রয়েছে, গুরুত্বপূর্ণ কোন বিষয়গুলি আমরা শিখলাম সেটা। অর্থাৎ আমরা একটা তার পাশাপাশি আমরা একটা টেক্সচুয়াল একটা অ্যানালিসিস করব এবং এর পাশাপাশি আমরা কত টেক্সটে থাকা অর্থাৎ ইউনিট 7 লেসন 1 বিশেষ করে 84, 85 এবং 86 টেক্সট বইয়ের এই 84 পৃষ্ঠায় কিছু টেক্সচুয়াল কোয়েশ্চেন রয়েছে এবং 86 পৃষ্ঠায় কিছু টেক্সচুয়াল কোয়েশ্চেন রয়েছে। সেই টেক্সচুয়াল কোয়েশ্চেনগুলি আর উত্তরও আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। এর পাশাপাশি তোমাদের জন্য কিছু এক্সারসাইজ বা হোম টাস্ক আমি দিয়ে দিব, যেটা তোমরা বাড়িতে করবে। আমরা এবার ইউনিট 7 লেসন 1 এর সিনপসিসটা জেনে নিব। Negotiating traffic is very important. The drivers have to think about many issues while driving vehicles on the roads or highways, as they have to encounter unexpected behavior of other vehicles and pedestrians. So, a cool brain is one of the prerequisites of driving safely and successfully to handle different situations, expected or unexpected. Actually, drivers have to be practical and skilled. অর্থাৎ গাড়ি চালানোর ক্ষেত্রে মস্তিষ্ককে গাড়ি চালানোর সাথে মানিয়ে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং চালককে গাড়ি চালানোর সময় তার মাথায় অনেক কিছু রাখতে হয় এবং অনেক কিছু মেনে চলতে হয়, কারণ তার সাথে প্রত্যাশিত বা অপ্রত্যাশিত এমন অনেক কিছুই ঘটতে পারে অপর কোনো যানবাহন বা পথচারীর মাধ্যমে বা দ্বারা। তাই গাড়ি চালানোর পূর্ব শর্ত হচ্ছে, অর্থাৎ নিরাপদে গাড়ি চালানোর এবং সফলভাবে গাড়ি চালানোর পূর্ব শর্ত হচ্ছে মস্তিষ্ককে ঠান্ডা রাখা এবং মস্তিষ্ককে ঠান্ডা রেখে নানা রকমের প্রত্যাশিত বা অপ্রত্যাশিত পরিবেশকে হ্যান্ডেল করা বা সে পরিবেশের মুখোমুখি হওয়া। তাই যারা গাড়ি চালাবেন অর্থাৎ যারা চালক তাদের সব সময় এই জন্য যথেষ্ট প্র্যাকটিক্যাল বা বাস্তব জ্ঞান সম্পন্ন এবং দক্ষ হতে হবে। CPU versus a human brain.
Every function done by us are processed in the brain. It is often compared to the central processing unit CPU of a computer. However, there are huge differences between the human brain and the CPU. What differentiates a human brain from a computer is its conscience. মানব মস্তিষ্ক এবং সিপিইউ তথা যার দ্বারা কম্পিউটার পরিচালিত হয় তার মধ্যে অনেক পার্থক্য রয়েছে, কারণ সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এ সকল কর্মপরিকল্পনা আগে থেকে প্রোগ্রাম করা থাকে, অর্থাৎ নির্দিষ্ট পরিস্থিতিতে সে কোন কাজটি করবে সেটা আগে থেকেই ফিক্স করা থাকে, অর্থাৎ তাৎক্ষণিক সে কোনো পরিকল্পনা বা সিদ্ধান্ত নিতে পারে না। আর হিউম্যান ব্রেইন যে কোনো পরিবর্তনশীল পরিস্থিতিতে সে তাৎক্ষণিক তার বিবেক বিবেচনার মাধ্যমে যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে সক্ষম। তাই মানব মস্তিষ্ক হচ্ছে সবচাইতে বা সর্বাধুনিক বা অত্যাধুনিক মেশিন বা যন্ত্র, অর্থাৎ সফিস্টিকেটেড মেশিন হচ্ছে মানব মস্তিষ্ক। তাহলে এই আলোচনার মাধ্যমে আমরা সিপিইউ এবং হিউম্যান ব্রেইনের মধ্যে পার্থক্যটা বুঝে নিলাম। এখানে একটি কথা বলে রাখা খুবই জরুরি যে আমরা যে সকল কোয়েশ্চেনগুলির জবাব দেব সেগুলি হচ্ছে সবই টেক্সট বই রিলেটেড, অর্থাৎ টেক্সট বইতে এই প্রশ্নগুলি তোমরা পাবে। সেই জন্য আমি ইউনিট 7 লেসন 1-এর যে পৃষ্ঠা থেকে কোয়েশ্চেনগুলো নিয়েছি সেই পৃষ্ঠা নাম্বার এবং কোয়েশ্চেন নাম্বার দিয়ে দিয়েছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 7 লেসন 1-এর পেজ নাম্বার 86 এবং কোয়েশ্চেন নাম্বার 6 বের করো, তাহলে এই প্রশ্নটি তোমরা পাবে। Do you think the bus and truck drivers of our highways maintain traffic discipline? What are the reasons of road accidents in our country? Write your answer within 500 words. তুমি কি মনে করো আমাদের মহাসড়কগুলিতে বাস ও ট্রাক চালকেরা ট্রাফিক নিয়মকানুন মেনে চলে? আমাদের দেশে সড়ক দুর্ঘটনার কারণগুলো কি কি? 500 শব্দের মধ্যে তোমার উত্তর লেখো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমাদের দেশে সড়ক দুর্ঘটনার কতগুলি কারণ এখানে আমি উপস্থাপন করলাম হিন্টস হিসেবে। আশা করি তোমরা এই হিন্টসের সাহায্য নিয়ে এই প্রশ্নটির উত্তর তোমরা করতে পারবে। এখানে আমি সড়ক দুর্ঘটনার প্রধান কারণগুলির মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য কারণের কথা উল্লেখ করেছি, যেটি তোমাদের যথেষ্ট weakness of traffic law, unplanned road design, increasing number of people are using road as temporary market. There are many dangerous turning on highways across the country. Different kinds of vehicles of different speed like rickshaws, buses, trucks, etc. are run on the same roads. অর্থাৎ ট্রাফিক আইনের যে ত্রুটি, অপরিকল্পিতভাবে রাস্তা ডিজাইন এবং ক্রমবর্ধমান জনসংখ্যা, রাস্তার মধ্যে অস্থায়ী বাজার বসা এবং ভয়ঙ্কর বাঁক, বিশেষ করে মহাসড়কে বা রাস্তায়, এবং একই রাস্তায় বা রোডে সড়কে নানান গতির যানবাহন চলাচল করা, যেমন রিক্সা, বাস, ট্রাক ইত্যাদি। Negligence of traffic rules, reckless driving of buses and trucks, overloading the vehicles with goods and passengers, taking alcohol while driving, overtaking tendency of drivers, lack of food overbreed, lack of
using foot overbridge, lack of public awareness. The number of our traffic police and highway police is insufficient. অর্থাৎ ট্রাফিক আইনের প্রতি অবজ্ঞা, বেপরোয়াভাবে বাস এবং ট্রাক চালানো এবং যানবাহনে অতিরিক্ত যাত্রী বা মালামাল পরিবহন করা, গাড়ি চালানোর সময় অ্যালকোহল নেয়া এবং ওভারটেকিং টেন্ডেন্সি, অর্থাৎ কোন গাড়ির আগে কোন গাড়িটি কত দ্রুত যাবে, এবং ফুট ওভার ব্রিজ ব্যবহার না করা এবং ফুট ওভার ব্রিজের সংখ্যাও কম এবং গণসচেতনতার অভাব এবং হাইওয়ে ট্রাফিক এবং পুলিশের অপর্যাপ্ত সংখ্যা, এগুলি সড়ক দুর্ঘটনার জন্য দায়ী। The proportion of the population is greater than that of road. There are holes and cracks in some places of the roads. Most of our drivers have no legal driving license and proper qualification. Talking over mobile phones while driving or crossing roads. Old and unfit vehicles. অর্থাৎ জনসংখ্যার তুলনায় রাস্তার সংখ্যা কম, রাস্তার মধ্যে খানাখন্দক থাকা, গর্ত থাকা, অধিকাংশ ড্রাইভারেরই ড্রাইভিং লাইসেন্স নাই, অর্থাৎ তারা অদক্ষ, এবং গাড়ি চালানোর সময় ড্রাইভাররা এবং রাস্তা পারাপারের সময় পথচারীদের মোবাইল ফোনের ব্যবহার এবং যে সকল যানবাহন ব্যবহার করা হয় বা আমাদের রাস্তায় চলে সেগুলি অত্যধিক পুরাতন এবং সেগুলি চলাচলের উপযুক্ত নয়। এই সমস্ত কারণেই সড়ক দুর্ঘটনা আমাদের দেশে ঘটে থাকে। তো আশা করি তোমরা এই হিন্টসের মাধ্যমে বা এই তথ্যগুলির মাধ্যমে সড়ক দুর্ঘটনার কারণটা ভালোভাবে বুঝতে পেরেছো এবং তোমরা এই বিষয়ে আরও তোমরা অনেক লিখতে পারবে। এবার আমরা 86 পেজের 8 নম্বর কোয়েশ্চেনটা ইংলিশ ফর টুডে বইয়ের সেটার দিকে আমরা দেখব যে ডু ইউ থিঙ্ক আওয়ার টাউনস অ্যান্ড সিটিজ আর pedestrian friendly? If your answer is no, how can you make them so? অর্থাৎ তুমি কি মনে করো যে আমাদের নগর ও শহরগুলো পায়ে চলাচলের অনুকূল? যদি তোমার উত্তর না হয়, কিভাবে সেগুলিকে অনুকূল করতে পারে? আসলে আমরা মনে করি না যে আমাদের শহর বা নগরের রাস্তাগুলি চলাচলের অনুকূল করার জন্য যেগুলো করা যেতে পারে সেগুলি হচ্ছে pavements occupied by the vendors should be free, more foot over bridges and underpasses should be built for the pedestrians, we should keep our footpaths free from hawkers, waste and dirt, creating public awareness for using footpaths instead of main roads. অর্থাৎ পথচারীদের জন্য পায়ে হাঁটার যে জায়গাটা রয়েছে সেই জায়গাতে অবশ্যই যারা ভেন্ডর বা হকার আছে তাদেরকে দখলমুক্ত করতে হবে, রাস্তা থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করতে হবে এবং ফুট ওভার ব্রিজ, অনেক ফুট ওভার ব্রিজ এবং আন্ডারপাস তৈরি করতে হবে এবং সেগুলির যথাযথ ব্যবহার করতে হবে। তার পাশাপাশি গণসচেতনতা তৈরি করতে হবে, তবেই আমাদের নগর এবং শহরগুলি পায়ে চলাচলের উপযোগী হবে, এটা আমরা মনে করি। আমরা এবার 84 পৃষ্ঠার 1 নম্বর কোয়েশ্চেনের সমাধান জানবার চেষ্টা করব। ইউনিট 7 লেসন 1 এর প্রশ্নগুলি হচ্ছে what do you mean by traffic? Who controls the traffic? What are the challenges of traffic control? প্রথম প্রশ্নটি হচ্ছে ট্রাফিক বা যানবাহন বলতে কি বোঝো? Traffic means vehicles which are used for carrying goods or passengers.
traveling from one place to another. The traffic police controls the traffic. The third question is, what are the challenges of traffic control? অর্থাৎ যান চলাচল নিয়ন্ত্রণের বাধাগুলি কি কি? এর উত্তরটা হবে reckless driving, faulty vehicles, the tendency of disobeying traffic rules, overtaking tendency, narrow and insufficient roads, etc. are the challenges of traffic control. আমরা এবার পেজ নাম্বার 86 আর কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 5, এখানে আরও 6টি প্রশ্ন রয়েছে। এই 6টি প্রশ্নের উত্তর জানবার চেষ্টা করব। প্রথম প্রশ্নটি হচ্ছে, where do you see the difference between other human organs and the brain? যার বাংলা অর্থ হচ্ছে, মানুষের মস্তিষ্ক এবং অন্যান্য অঙ্গের মধ্যে পার্থক্য কোথায় বলে তুমি মনে করো? The difference between other human organs and the brain is that other human organs work visibly but the brain keeps working unseen. অর্থাৎ মানুষের মস্তিষ্ক এবং অন্যান্য অঙ্গগুলির মধ্যে পার্থক্য হচ্ছে যে অন্যান্য অঙ্গগুলি দৃশ্যমান কাজ করে কিন্তু মস্তিষ্ক অদৃশ্যভাবে কাজ করে থাকে। সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ কম্পিউটার অ্যান্ড দ্য হিউম্যান ব্রেইন? অর্থাৎ কম্পিউটার এবং মানব মস্তিষ্কের মধ্যে পার্থক্য কি? The difference between a computer and the human brain is that a computer works on the basis of a command given by the computer operator, but the human brain works naturally. অর্থাৎ মানব মস্তিষ্ক এবং কম্পিউটারের মধ্যে পার্থক্যটা হচ্ছে, কম্পিউটার পরিচালিত হয় কম্পিউটার অপারেটরের দেওয়ার নির্দেশ অনুসারে, কিন্তু মানব মস্তিষ্ক প্রাকৃতিকভাবে কাজ করে। What is a CPU? What are its functions? CPU stands for Central Processing Unit. Its function is to do specific jobs under fixed conditions and judgments. In fact, every single operation done with a computer is processed in CPU. অর্থাৎ সিপিইউ হচ্ছে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ একক। এর কাজ হচ্ছে নির্দিষ্ট অবস্থায় ও বিবেচনায় বিশেষ কার্যাবলী পরিচালনা করা। আসলে বা প্রকৃতপক্ষে কম্পিউটারে যত কাজ হয় তার সবই সিপিইউতে প্রক্রিয়াকরণ করা হয়। What are the main challenges facing a driver? অর্থাৎ একজন চালক কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হয় বা তাকে হতে হয়। The main challenges a driver has to face to encounter unexpected behaviors from any vehicle or pedestrians and to always keep himself or herself cool. যার বাংলা অর্থ হচ্ছে গিয়ে, একজন চালককে প্রধানত যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে হয় তা হচ্ছে যে কোনো যানবাহন বা পথচারীর কাছ থেকে অনাকাঙ্ক্ষিত আচরণ মোকাবেলা করা এবং সব সময় মাথা ঠান্ডা রাখা। What is a racing circuit? Racing circuit key. A racing circuit is a special track for cars or motorbikes to race around. অর্থাৎ রেসিং সার্কিট হচ্ছে গাড়ি বা মোটরসাইকেল চালানোর প্রতিযোগিতার জন্য বিশেষ সড়ক বা রাস্তা। How is a racing circuit different from a public road? অর্থাৎ রেসিং সার্কিট কিভাবে গণসড়ক থেকে বা সরকারি সড়ক থেকে ভিন্ন ধরনের। The racing circuit is for racing of vehicles and a public road is for moving from one place to another. অর্থাৎ রেসিং সার্কিট হচ্ছে রেসিং কারের জন্য আর পাবলিক রোড হলো জনসাধারণের চলাচলের জন্য।
পেজ নাম্বার 86-এ কিছু শব্দ দেয়া আছে, সেই শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করতে হবে। আমরা শব্দগুলি স্ক্রিনে দেখা যাচ্ছে। সাবস্টিকেটেড, ইনভেরিয়েবলি, ফ্যান্টাসি, পেডেস্ট্রিয়ান, কনভেন্স, ড্রাইভিং সিট, আনসেন। আমরা এবার এই শব্দগুলি দিয়ে বাক্য রচনা করব এবং যে শব্দটি সাহায্যে বাক্য রচনা করতে হবে সেই শব্দটি আমি মার্ক করে দিয়েছি, তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে। হিউম্যান ব্রেইন ইজ দ্য মোস্ট সফিস্টিকেটেড মেশিন, অর্থাৎ মানব মস্তিষ্ক হচ্ছে অত্যাধুনিক একটি যন্ত্র। দিস অ্যাকিউট ইনফেকশন অফ দ্য ব্রেইন ইজ অলমোস্ট ইনভ্যারিয়েবলি fatal. This acute infection of the brain is almost invariably fatal, যার বাংলা অর্থ হচ্ছে গিয়ে মস্তিষ্কের এই তীব্র সংক্রমণ সর্বদা মারাত্মক। এর পরের বাক্যটি হচ্ছে মাই চাইল্ডহুড ফ্যান্টাসি ওয়াজ টু বিকাম আ ফেমাস ফুটবল প্লেয়ার, যার বাংলা অর্থ হচ্ছে আমার শৈশবের কল্পনা ছিল বিখ্যাত ফুটবল খেলোয়াড় হওয়া। পরের বাক্যটি হচ্ছে এ ড্রাইভার শুড বি কেয়ারফুল অফ দ্য মুভমেন্টস অফ দ্য পেডেস্ট্রিয়ানস অন রোডস। A car driver should be careful of the movements of the pedestrians on roads. যার বাংলা অর্থ হচ্ছে একজন কার চালককে রাস্তায় চলাচলরত পথচারীদের গতিবিধি সম্পর্কে সচেতন থাকা উচিত। পরের বাক্যটি হচ্ছে হি ট্রাইড হিজ বেস্ট টু কনভিন্স মি অফ হিজ পজিটিভ ইন্টেনশন, যার বাংলা অর্থ হচ্ছে সে আমাকে তার ইতিবাচক অভিপ্রায় বা ইচ্ছা বোঝানোর জন্য অনেক চেষ্টা করলো। এর পরের বাক্যটি হচ্ছে এভরি কার মাস্ট হ্যাভ এ ড্রাইভিং সিট, অর্থাৎ প্রত্যেকটা গাড়িতেই ড্রাইভারদের আসন আছে, অবশ্যই আছে। এর পরের বাক্যটি হচ্ছে দেয়ার আর আনসিন ডেঞ্জার্স অন দ্য রোডস, এর মানে হচ্ছে গিয়ে রাস্তায় অনেক অদেখা বিপদ থাকে, অর্থাৎ যে সকল বিপদ দৃশ্যমান নয়। তোমাদের হোমওয়ার্কের জন্য আমি বেশ কিছু শব্দ দিয়ে দিয়েছি, তোমরা পার্টস অফ স্পিচ ভেদে সেই শব্দগুলির অপর পার্টস অফ স্পিচগুলি জেনে নিবে। যেমন নিগোশিয়েট, এটার নাউন তোমরা বের করবে, অ্যাডজাস্ট এটার অ্যাডজেক্টিভ বের করবে, মডিফিকেশন এটার ভার্ব ফর্মটা বের করবে, ইমাজিনেশন এটার অ্যাডজেক্টিভ, ডিফারেন্সের ভার্ব ফর্ম, নেচারের অ্যাডভার্ব, enrich এর adjective, fix এর noun, obscure এর noun, ignorance এর verb form তোমরা বের করে নিবে। তার পাশাপাশি তোমরা আমি তোমাদের এই শব্দগুলি দিয়ে বাক্য রচনারও চেষ্টা করবে। তো আজকের মতো অনলাইন সেশন এখানেই শেষ করছি।